2034 সালের মধ্যে দেশের অর্থনীতিকে ট্রিলিয়ন ডলারে উন্নীত করার পরিকল্পনা বিএনপি সরকারের। সেই লক্ষ্য অর্জনে গুরুত্ব দেওয়া হচ্ছে বিনিয়োগ বৃদ্ধি ও নতুন কর্মসংস্থান সৃষ্টিতে। এমন বাস্তবতায় চীনা বিনিয়োগ আকর্ষণে বেইজিংয়ে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরাম শীর্ষক কনফারেন্সের আয়োজন করে বিজা, যেখানে অংশ নেন দেশটির শীর্ষ ব্যবসায়ীরা। অনুষ্ঠানে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনার নানা দিক তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতিশ্রুতি দেন বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতের। My government issues an unwavering commitment to you. Your investment will be valued, your concern will be heard, and your growth will be supported through a more responsive investment ecosystem. তিনি বলেন, চীন বাংলাদেশ সম্পর্ক আস্থা আর বিশ্বাসের, তাই বেইজিংয়ের সাথে কাজ করতে আগ্রহী ঢাকা। It is a relationship of trust, respect, and practical cooperation. Over these years, this relationship has moved from diplomacy to development, from development to trade, and now from trade to deeper cooperation, including wide-range industrial partnerships. বিশ্বকাপ দেখুন বায়োস্কোপ প্লাসে, সব নেটওয়ার্কে, সব ডিভাইসে। শিগগিরই চীনে একটি বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। As you have already heard, today I am also happy to announce that soon we will be opening our first investment office in China. Our object is simple. Chinese investors should not have to wait until they arrive in Bangladesh to receive support. We want to be closer to you, speak to you more regularly, and help you move faster from interest to decision. প্রধানমন্ত্রী আরও বলেন, আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল এবং মোংলায় দ্বিতীয় অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে। We are inviting Chinese companies to extend their value chain into Bangladesh. We can help Chinese companies serve global markets while benefiting from growing large domestic demand. This is a complementary, practical, and win-win relationship. We are developing dedicated industrial landing points for Chinese investors, including the Chinese Economic and Industrial Zone in Anuara and the Second Economic Zone in Mongla. দীর্ঘমেয়াদী টেকসই প্রবৃদ্ধি, অর্থনৈতিক উন্নয়ন, পারস্পরিক সমৃদ্ধি ও দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি উন্নত করতে তার সরকার বদ্ধপরিকর বলেও জানান সরকার প্রধান। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফরের এজেন্ডা ছিল বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করা। এই লক্ষ্যেই আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে সরকারি সেবার ডিজিটাইজেশনের মাধ্যমে দেশে বিনিয়োগের পরিবেশ নিশ্চিত করা হচ্ছে বলে জানালেন তিনি। সাব্বির রোজ, এখন বেইজিং, চায়না।